চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। হবিগঞ্জের সমাবেশে তিনি বলেছেন, নতুন বাংলাদেশ গড়ার লড়াই এখনো শেষ হয়নি, যেখানেই অন্যায় হবে তার প্রতিবাদ জানাবে এনসিপি। এর আগে ব্রাহ্মণবাড়িয়ার সমাবেশে সারা দেশে এনসিপি নেতাকর্মীদের ভয়ভীতি দেখানোর অভিযোগ তোলেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। জুলাই পদযাত্রার ২৪তম দিনে হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু হয় দলটির পদযাত্রা। পরে টাউন হল মোড়ে সমাবেশ করে এনসিপির নেতারা। জেলা শহীদ মিনার এলাকায় হওয়ার কথা ছিল সমাবেশটি, তবে জেলা প্রশাসকের অনুমতি না মেলায় পরিবর্তন করতে হয় জায়গা। তাতেও খুব একটা ভাটা পড়েনি। এ সময় চাঁদাবাজি আর দখলদারিত্বের বিরুদ্ধে হুঁশিয়ারি দেয় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, দলমত নির্বিশেষে যে কোনো বিচার বহির্ভূত হত্যার বিরুদ্ধেই এনসিপির অবস্থান। এলাকায় এলাকায় যে দুর্বৃত্তায়নের রাজনীতি আবার নতুন করে শুরু হচ্ছে, মুজিববাদে পুনর্বাসিত হচ্ছে, চাঁদাবাজ দখলদারিত্বের রাজনীতি ফিরে আসতেছে, আমাদেরকে সেই রাজনীতি ঠেকিয়ে দিতে হবে। আমরা দেখেছি যৌথ বাহিনী দ্বারা কয়েকদিন আগে বিএনপির একজন যুবদলের একজন কর্মীকে হত্যা করা হয়েছে। আমরা সেই হত্যার নিন্দা ও প্রতিবাদ জানাই, কারণ আমরা মনে করি আমরা যেমন চাঁদাবাজির বিরোধিতা করি, আমরা একইভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডেরও বিরোধিতা করি। এর আগে ব্রাহ্মণবাড়িয়াতেও সমাবেশ করে জাতীয় নাগরিক পার্টি। সার্কিট হাউসে গণঅভ্যুত্থানে হতাহতদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নেতারা। পরে কাউতলী এলাকা থেকে পদযাত্রা বের করা হয়। মোদি বিরোধী হত্যাকাণ্ডে আমাদের যেসব ভাইরা জীবন দিয়েছেন, এ সময় সারা দেশে এনসিপি নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আর ৫ আগস্টের আগেই জুলাই সনদের দাবি উঠে আসে। রাজনৈতিক দল নিজেদের দলীয় অবস্থান থেকে সরে এসে সংস্কারের ঐক্যমতের পক্ষে কাজ করছেন। সে সকল রাজনৈতিক দলকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা জুলাই আগস্ট মাসের মধ্যে ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ এবং ঘোষণাপত্র আদায় করতে পারব। শুক্রবার মৌলভীবাজার ও সিলেটে পথসভা গণসংযোগের কথা রয়েছে এনসিপির। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।